গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর সিঁদুর টিপটা পরে নিয়েছি। আর এখন না অল্প অল্প ঠোঁট টানছে, তো দেখো একটু লিপ বামও লাগিয়ে নিয়েছি। তো এই সিজনে একটুখানি যেহেতু সামনে আর কদিন পরে শীত, তো এখন একটু হাত পা টানবে, ঠোঁটটাও টানবে। তো এখন থেকেই সবাই শীতের লিপ বাম, বডি লোশন সব কিনে রাখো। আর তো শীত বেশি দিন নেই, পুজো চলে গেলেই শীত চলে আসবে। তো আজকে সকালবেলা আর আমাদের বাড়ি ভাত হবে না, রোজ তো ভাত হয়, রুটি হয়। আজকে রুটি হবে আর ডিম ভাজা। আর দুপুরবেলা হবে কুচে মাছ। তোমাদের দাদাভাই কালকে রাত্রে কুচে মাছ ধরে নিয়ে এসছে, তো কেটে ধুয়ে একদম রেখে দিয়েছিলাম, তো কাটতে পারি না, ওই কেটেছে, তো ফ্রিজে রয়েছে। তো আজকে দুপুরবেলা সেটা রান্না হবে। তো এখন চলে আসলাম রান্নাঘরে। এখন রুটি আর ডিম ভাজা, এটা সবাই খাবো আমরা সকালে। আমিও রুটি খাবো ভাবছি এখন থেকে সকালবেলা। তো চলো। আর বাসনপত্র কালকে দুপুরবেলা তো ধুতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল। এখন এই খাওয়া দাওয়ার পরে তারপর একবারে বাসনপত্র সব মেজে নেব। তো যাই, আগে ফ্রিজ থেকে ডিম নিয়ে আসি, আটাটা মাখবো। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আটা মেখে নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি ডিম ভাজার জন্য। দুটো ডিম ভাজা হবে। আর ডিমগুলো কিন্তু বেশ বড়, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না। দেখো আমার হাতের একটা হাতের মধ্যে চলে এসছে, এত বড়, অনেকটাই বড় দিয়েছে এইবারের ডিমগুলো। অনেক সময় ট্রেতে ছোট ডিম দেয়, বড় ডিম দেয়, এবার আমাদের বড় ডিম পড়েছে। আর এই যে আটা মেখে নিলাম, আজকে সকালে আমরা রুটি খাবো। আর এই যে এই আটাটা দেখছো না, এটা হচ্ছে গিয়ে এই বেলার জন্য এই কৌটার মধ্যে রাখি, তাহলে আমার সুবিধা হয়। আর এই যে এই কাঁটা চামচ দিয়ে তো এই ডিমটা ঘুরবো, তাই বের করেছি। তো চলো আমি রুটি বেলে নিই, আবার পরে দেখা হচ্ছে। হয়ে গেছে, আর কতটা ফুলেছে, একদম স্পঞ্জের মতো। দেখো কতটা ডেবে যাচ্ছে। আর এদিকে রুটি হয়ে গেছে। তো আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট রুটি আর ডিমের অমলেট। এই ডিম দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি ট্রাই করে দেখতে পারো। ডিম দিয়ে এর ভেতরে একটু বেশি করে পেঁয়াজ কুচি, লঙ্কা, একটু টমেটো দিলে ভালো হতো, তো টমেটোটা দিতে আমি ভুলে গেছি। তো যাই হোক, আজকে পেঁয়াজ আর লঙ্কা দিয়েই খাই, তো বেশ ভালো লাগে এই কম্বিনেশনটা। তো চলো আমরা খাওয়া দাওয়া করি সকালবেলার মতো। তারপর বাসন রয়েছে, এই দেখো এই বাসনগুলো মাজতে হবে। বেশি নেই, অল্প কটাই রয়েছে। আর সারা ঘর থেকে ইলিশের গন্ধ বেরোচ্ছে, ইলিশ মাছের পুরো ইলিশ ইলিশ গন্ধ বেরোচ্ছে। কালকে যেহেতু ইলিশ মাছ রান্না হয়েছিল। নামিয়ে নিই ডিমটা। দেখো এর ভিতরে লাল লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো সব পেকে গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই ভিডিওতে তোমরা সিঁড়িটা পুরো দেখতে পারবে, কতটা কাদা রয়েছে আর ধুলো। মেন তো কাদাটা পরে শুকিয়ে ধুলো হয়। তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মা দুজনেই জুতো নিয়ে ওঠে এই সিঁড়ির ওপরে। দেখো জুতোর ছাপও রয়েছে। আর আমি রেগুলার এই জল দিয়ে ধুই, একবারই ধুই সকালবেলা, সারাদিন কি ধুয়ে পারা যায়। আর এই রাস্তা দিয়ে না আমি বেশি যাতায়াত করি না, এই সিঁড়ি দিয়ে আমি বেশিরভাগ ওই কলপাড়ের দিকে রান্নাঘরে যে রাস্তা আছে ওইখান থেকে যাতায়াত করি। তো সকালবেলা যদি মেন দরজাটাই নোংরা থাকে, দেখতে কি ভালো লাগে বলো তো? তার জন্য ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম। যতক্ষণ জল থাকবে ততক্ষণ জুতো উঠাবে না, বিশেষ করে তোমাদের দাদা ভাই। কিন্তু জল শুকিয়ে গেলেই ও জুতো নিয়ে উঠে যায়, যতবার বাড়ি আসবে চটি উপরে। আমার বলে বলে মুখ ব্যথা হয়ে যায়। ওদেরও অভ্যেস হয়ে গেছে জুতো নিয়ে ওঠা, আমারও ওই যে রেগুলার সকালবেলা পরিষ্কার করা অভ্যেস হয়ে গেছে। কিছু আর করার নেই, সব কিছু তো মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, তাই না?
আর দেখো এখানে এই বোতল থেকে একটু জল ঢেলে নেব, ছোট বোতলগুলোই। আর তোমাদের দাদাভাই জল এনে দিল, কারণ শাশুড়ি মা জল আনতে গেলে হাতে বাদিয়ে করে নিয়ে যায়, মানে 2-3টে বোতল নিলে, একটা বগলে একটা হাতে, ওইভাবে জলের বোতল নিলে কি মানে হয় নাকি, কষ্ট হয় বেশি না। তো একটা ব্যাগ করে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি জলটা এনে দাও। আর এই যে ও 4 বোতল জল এনে দিয়েছে, এটাতেই হয়ে যাবে সারাদিন আমাদের। আর শাশুড়ি মা তো এই জল খান না, উনি কেনা জল খায়। তোমাদের দাদাভাই আর আমার জন্য এই জল যথেষ্ট। আর এই যে ছোট বোতলগুলো সব জল ভরে দিলাম। এখন তো কম বেশি সবাই বোতলেই জল খায়, স্টিলের গ্লাসে কেউ খায় না। আমি একাই আছি যে এখনও কিন্তু স্টিলের গ্লাসেই জল খাই। তো এই যে বাসনপত্র ধুয়ে নিয়ে আসলাম কল থেকে। এই যে এতগুলো বাসন, কালকে দুপুরের, রাত্রের, আজকে সকালের, বৃষ্টির জন্য তো ধুতে পারিনি কালকে দুপুরবেলা। তো এখন ধুয়ে নিয়ে আসলাম, একটু জল ঝরাতে রেখেছি, জল ঝরলেই ঝুড়ির ভিতরে রাখবো। আর এই যে চাল তো অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, দেখো অনেকটাই ভিজে গেছে চাল। তো এখন যাব ফ্রিজের থেকে সমস্ত সবজি বের করব, যেগুলো কাটবো, সব রেডি করে রাখি রান্নার আগে। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো এখানে একটা গর্ত হয়েছে, জানি না কিসের, আমার পা পড়েছে, এত বড় একটা গর্ত হয়ে গেছে। এর মধ্যে একটু মাটি দিতে হবে, স্নানের আগে দিয়ে দেবো খানি। যাই এবার ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে নিয়ে আসি সবজি। তো এই যে দেখো সব কিছু রেডি করে নিলাম, পিঁড়ে, বটি, বালতিতে জল তো নিয়ে আসলাম কল থেকে। আর এই যে সবজি সব বের করে নিয়ে আসলাম। সবজি বলতে সেরকম কিছু না, লঙ্কা বের করলাম, টমেটো, আর এখানে ভেন্ডি ভেবেছিলাম ভাতে দেবো, ভাজবো না ভাতে দেবো জানি না, পরে দেখছি। আগে তরকারির সব মশলাগুলো করে নিই, একটু পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দেবো, আর একটা আলু পুরো দেবো না, অর্ধেক দেবো। আর এই যে হচ্ছে সেই মাছ, তোমাদের দাদাভাই কালকে কেটে ধুইনি, দেখো ধুতে হবে। আর এই মাছে না মানে প্রচুর রক্ত হয় এই মাছটা খেলে, তো এটা ধুয়ে নিয়ে আসবো আগে, তারপরে এগুলো কাটবো। তো চলো কলপার থেকে আবার ধুয়ে নিয়ে আসি। কল দূরে হলে না ঝামেলা হয়, বারবার যেতে হয় কলে, আবার রান্নাঘরে আসো। এই জলটা দিলে, মানে এই জলটা দিয়ে ধুলে হবে না, কল থেকেই ধুতে হবে ভালো করে। তো চলো আগে মাছটা ধুয়ে নিয়ে আসি, তারপর এগুলো কেটে রেডি করে পরে আসছি আবার। এই বাটিটা নিয়ে যাই কলে। ধুয়ে নিলাম। এই যে দেখো সব কিছু কেটে নিলাম। এখানে কি কি কেটেছি দেখো, টমেটো, আলু, পেঁয়াজ, আর এই মশলার জন্য আদা, রসুন, আর মাছটা তো কলপার থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম। আর ভেন্ডি প্রথমে ভেবেছি ভাজবো, তা আমাদের বাড়ি না সবাই ভাজার থেকে ভাতে দিলে ভালো খায়, তো এখানে ভাতে দিয়েছি। আর একটা লঙ্কা দিলাম ভাতে দেওয়ার জন্য সিদ্ধ, আর লঙ্কা ভাজিও করবো, শুকনো লঙ্কা। আর চলো মশলাগুলো একটু বেটে নিই, ওদিকে কারেন্ট নেই, আর এইটুকু মশলা কি আর মিক্সিতে করা যায়, তো হাতেই বেটে নেব। তো মশলাটা বাটলে আমার রেডি, তারপরে জাল ধরাবো। আমি আবার সব কিছু রেডি করে তারপরেই জালটা ধরাই, তার আগে ধরাই না। তো চলো ছোলাগুলো ফেলে দিয়ে আসি আবার কলপারে, আবার নতুন করে জল নিয়ে আসি। তো আবার পরে দেখা হচ্ছে, চলো।
এইখানে দেখো মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একটু কড়া করেই ভেজেছি। আর মাছের ঝোলের ভেতরে একটু আলু দেবো, মাছ ভাজার পরে আলুগুলো একটুখানি ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। আর এখন দেখো ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা আর 2টো লঙ্কা, কাঁচা লঙ্কাই দিলাম, শুকনো লঙ্কাও দেওয়া যায়। আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে তার মধ্যে আদা রসুন জিরে যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে টমেটো একদম কুচি কুচি করে কেটেছিলাম একটুখানি, তো টমেটোটাও দিয়ে দিয়েছি। আর এখন দেখো সমস্ত গুঁড়ো মশলা দিলাম, লবণ হলুদ আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম। আর এখন ভালো করে কষে নেব। সব মশলাগুলো কষা হওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। আর জলটা গরম জল দিলে ভালো হতো, কিন্তু গরম জল করতে আমি ভুলে গিয়েছিলাম, তো ঠান্ডা জলই দিলাম। আর এখন দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দেব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে ভেন্ডি আর আলু সিদ্ধ দিয়েছি। তো চলো ভাতটা হতে থাকুক, পরে আসছি। রান্নাবান্না করে স্নান করে পুজো দিয়ে এই উঠলাম। এখন প্রায় 2টো মতন বাজতে যায়। ওদিকে তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, ও স্নান থেকে আসলেই তারপর ভাত বাড়বো। আর আজকে একটু দেরি হয়ে গেল আমাদের স্নান করতে, মানে বিশেষ করে আমার একটু দেরি হয়ে গেল চান করতে। তো মাথা ভিজিয়ে চান করেছি। আর বৃষ্টির সময় না মানে প্রত্যেক দিনই শ্যাম্পু করতে হয়, কিন্তু প্রত্যেক দিন তো করে ওঠা হয় না। তো একদিন বাদে বাদে করলে ভালো হয়, চুলটা ভালো থাকে। কারণ বৃষ্টির সময় একটুখানি চুল ওঠে, সবার একই সমস্যা, চুল ওঠার সমস্যা, নতুন করে আর কি বলবো। তো ওই জন্য চুলটা আজকে ভিজিয়ে চান করেছি, মানে মাথায় জল দিয়ে চান করেছি। আর কালকে তো শ্যাম্পু করেছিলাম, ওই জন্য আজকে আর করলাম না, আবার কালকে করব, মানে একদিন বাদে বাদে শ্যাম্পু করি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে আসছি। আর খাওয়া দাওয়া করে তারপর ঘুম দেবো। আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা, মানে একদম ইলশে গুঁড়ি বৃষ্টি বলে না, সেরকম বৃষ্টি হচ্ছে, সেরকম জোরে হচ্ছে না। তো কারেন্ট এতক্ষণ ছিল না, এখন আবার কারেন্ট দিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তো চলো আরও একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না হলো। এখানে আছে গরম গরম ভাত, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ আর স্যালাড আগে কেটে রেখেছিলাম, শসা আর লেবু। আর এই যে মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু ভালোই হয়েছিল, এটা একটু মাংসের মতন করেই রান্না করতে হয়, সেইভাবেই করেছি। তো এখানে আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমি 7:30টার দিকে প্রত্যেক দিন আটা মাখতে যাই, আজকেও সেই হিসাবে আটা মাখতে গেছি। তো তোমাদের দাদাভাই ঠিক 7:30টার একটু আগেই ফোন করেছে। ভাগ্যিস আমি মাখিনি, আর মাখলেও কোনো ব্যাপার না, ফ্রিজে রেখে দিতাম। তো আমাকে বলছে যে আটা মেখো না, আর আমিও রাত্রেবেলা আজকে খাবো না। তো আমি বললাম কেন? বললো খাবার নিয়ে আসবে। তো ওই যে খাবার নিয়ে এসছে, জানি না কি নিয়ে এসছে, এই যে ফয়েল পেপারের মধ্যে। আমি জিজ্ঞেস করছি যে কি এর মধ্যে বলো, ও বললো যে না তুমি খুলেই দেখো যে কি এনেছি। গরমই রয়েছে। আমি প্রথম বললাম যে মোমো, তো বললো যে না মোমো না, আগে খুলে দেখো এর মধ্যে কি আছে। তো চলো খুলে দেখবো। এখন কটা বাজে? এখন 9:25 মতন বাজে। আর তোমাদের দাদাভাই তো খেয়ে এসেছে, আর আমার জন্য ওই যে নিয়ে আসলো খাবার। তো চলো দেখি কি এনেছে, আমিও দেখি আর তোমাদেরও দেখাই। এই দেখো এর মধ্যে আছে বার্গার। তোমাদের দেখানোর আগে আমি একবার দেখে নিয়েছি। দেখো এটা কি চিকেন বার্গার, হ্যাঁ চিকেন বার্গার। তো এটাই আজকে আমার রাতের ডিনার। আর তোমাদের দাদাভাই তো বাইরে থেকে খেয়ে এসেছে। আর দেখো গরম রয়েছে, ফয়েল পেপারের মধ্যে দিয়েছে তো গরম রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসি। তো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছি, আর বিছানাটাও করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। আর আমার মনে পড়লো যে আজকের ভিডিওটা তো শেষ করা হয়নি, তো আবার চলে আসলাম। আর আজকে তো আমাদের ডিনারে কি হলো তোমাদের দেখালাম, আজকে রুটি করতে হলো না। তো এত রাত্রে আমরা না শুই না, এখন প্রায় 10:30 মতন বাজে। তো তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করে আসলো, ওই জন্য একটু শুতে দেরি হলো আজকে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা সবাইকে।